বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাড়ির লতিরাজ এক মাস বয়সী গাছের খাবার বা সার ব্যবস্থাপনা। এখানে 30 শতক জমি আছে। সর্বপ্রথম আপনাদের আগে চারার গ্রোথগুলো দেখিয়ে দিই যে কেমন গাছের অবস্থা। আর অবশ্যই সার প্রয়োগের সময় হালকা পরিমাণ পানি রেখে সার প্রয়োগ করলে সারটা দ্রুত কাজ করে। প্রতি 33 শতাংশের জন্য সালফাস 80 WDG এসিআই ক্রুপ কেয়ার 1.5 কেজি, এর সঙ্গে সিলিকন গোল্ড উদ্ভিদের বহুমুখী কাজের জন্য আদর্শ খাদ্য উপাদান। ইনসাফ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর সাথে ব্যবহার করলাম ম্যাক জিপসাম, ক্যালসিয়াম 20% ও সালফার 16%, 5 কেজি প্যাকেট। এটা হলো ম্যাকডোনাল্ড বাংলাদেশ। আর এর সঙ্গে বাংলা ড্যাপ বা চায়না ড্যাপ 15 কেজি। এখন সারগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে মিশাতে হবে। যেহেতু সারগুলো আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, একটু পানি দিয়ে সারগুলো ভিজিয়ে নিলাম। তারপর অর্ধেক সারের সাথে সিলিকন গোল্ড দিলাম 2 কেজি। আর সালফক্স 80 WDG 1 কেজি। খাওয়া ধরা বাস। এইভাবে সুন্দরভাবে মিক্স করে পুরো জমিতে ছিটিয়ে দেব। এটা হলো 1 মাস 5 থেকে 10 দিন বয়সের খাবার। ফিরে আসলাম 10 দিন পর। আগে আপনাদের গাছের গ্রোথগুলো আবার দেখিয়ে দিই যে আগে সার দেওয়ার পর কিছুটা উপকৃত হয়েছে কি না। তবে শীতকাল মাঘ মাস চলতেছে, গাছের খুব একটা গ্রোথ ভালো হয়নি। আজকে সার দেব এবং কি সার দিই, অর্থাৎ 1.5 মাস গাছ, 1.5 মাস প্লাস একটু এই বয়সে গাছে আজকে আবার কি সার দিই সে সারগুলো আপনারা দেখুন। আর অবশ্যই জমিতে অল্প পরিমাণ পানি রেখে সার দেবেন স্যাঁতসেঁতে অবস্থায়, যেন সারগুলো দ্রুত কাজ করে।
ইউরিয়া টিএসপি সারের সাথে কিছু অনুখাদ্য ব্যবহার করব, সেগুলো বিস্তারিত দেখুন। জমির পরিমাণ 30%, টিএসপি দেব 10 কেজি, ইউরিয়া দেব 10 কেজি, আর কিছু অনুখাদ্য। তার আগে আমরা জেনে নিই টিএসপি সারের কাজ। টিএসপি বা ট্রিপল সুপার ফসফেট এটি গাছের জন্য কি কি কাজ করে থাকে, কেন আমরা ব্যবহার করব, জেনে নিই। টিএসপি সার আসলে কি? এটা হলো ফসফেট জাতীয় রাসায়নিক সার। এই সারে শতকরা 20 ভাগ ফসফার, 13 ভাগ ক্যালসিয়াম এবং 1.3 ভাগ গন্ধক রয়েছে। এই সারের রং সাধারণ ধূসর থেকে গাঢ় ধূসর হয়ে থাকে। এই সার সব ধরনের চাষাবাদের জন্য ব্যবহার করা যায়। টিএসপি সার কী কাজ করে? গাছের ফলকে টিএসপি সার গাছের মূল গঠনে সহযোগিতা করে, গাছের শিকড় গঠন ও বৃদ্ধি সহযোগিতা করে, গাছের কাঠামো পোক্ত করে ও গাছকে নেতিয়ে পড়া থেকে রক্ষা করে, ফুল ফল ও বীজের গুণগত মান বাড়াতে সহযোগিতা করে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। টিএসপি সার অতিরিক্ত ব্যবহার হলে গাছের খুব একটা ক্ষতি নেই, তবে ফলের পরিমাণ কমে যেতে পারে। পরিমাণ মতো ব্যবহার করাই ভালো। এখন দেখুন, এই সারের সঙ্গে এটা আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এর সাথে কি কি অনুখাদ্যগুলো দিই এরকম ভালো করে। বিঙ্গো, সুলভ বোরন 20%, সিনজেন্টা। এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা অন্য ভিডিওতে করব। এটা প্রতি 30 শতকের জন্য আমি 1 কেজি, হাফ কেজি, কত গ্রাম, এটা প্রতি 30% জন্য 1 কেজি ব্যবহার করব, অর্থাৎ এখানে অর্ধেক দিয়ে দিব, যেহেতু 2 ভাগে সারটি ভাগ করে নিয়েছি। পানি দিয়ে ভালো করে মিক্স করা সারগুলোকে পানি দিয়ে ভালো করে মিক্স করা। লেচাল করছি। এর সাথে দিলাম ম্যাকভিট 80WDF, প্রতি কেজিতে 800 গ্রাম সক্রিয় উপাদান সালফার বিদ্যমান, ছত্রাকনাশক প্রস্তুতকারক জয়শীল সালফার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া, বাজারজাতকরণ ম্যাকডোনাল্ড বাংলাদেশ, জার্মানি। এখন সারগুলো ভালোভাবে মিশিয়ে নিই। সুন্দরভাবে মিক্সার করা হয়েছে। এখন এই সারগুলো পুরো জমিতে ছিটিয়ে দিব। যেহেতু হাঁটুর নিচে গাছের বয়সের হাঁটুর নিচে যদি গাছ থাকে তাহলে পুরো জমিতে ছিটিয়ে দিলে সমস্যা নেই, তারপরেও পাতায় লেগে থাকলে ঝেড়ে দেওয়াটাই উত্তম। সার ছিটিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, পুরো জমিতে সার প্রয়োগ শেষ করে দিলাম। এখন আবার মনে করিয়ে দিই, 30 শতক জমিতে আমি টিএসপি দিলাম 10 কেজি, ইউরিয়া দিলাম 10 কেজি, সাথে দিলাম বিঙ্গো সুলভ বোরন
20% 500 গ্রাম সিনজেন্টা কোম্পানি এবং এর সাথে ম্যাকভিট 80 ডিএফ প্রতি কেজিতে 800 গ্রাম সক্রিয় উপাদান সালফার বিদ্যমান। এটা ছত্রাকনাশক। দেখা যাক এরপরে গাছের গ্রোথগুলো কেমন দেখা যায়। আর আমি আপনাদের বলছি না যে এভাবে আপনারা চাষাবাদ করেন, আমি আমার মতো চাষাবাদ করতেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, লাইক দেবেন এবং কমেন্ট দিয়ে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।